প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু হইতাছে, কোনো ওষুধ বড়িয়ে না, মশা একশন মশা হইতাছে, কেউ এটা তালা ফিরে না। আগে গোসল করা যায় না, এই সব জায়গায় ময়লা। এখানে আপনার ভালো মানুষ যদি আসে রোগী হয়ে যায়। রোগীর মশাই দেবেন, আমাকে তো মশা খাইবে না, কয়েক তো ধরাইতে দেবে না। ডেঙ্গু মহামারীর একেবারে সবচেয়ে বড় একটি অংশ এখন বরগুনায়। এডিস মশার বংশবৃদ্ধিটা আমরা প্রতিরোধ করতে পারি না আশানুরূপ ভাবে, এর ফলশ্রুতিতে আজকে এত রোগী। দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায় ডেঙ্গু মহামারী আকার নিয়েছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে 13 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। সারা দেশের তুলনায় বরগুনায় কেন ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ এ প্রশ্নের উত্তরে সিভিল সার্জন বলেছেন, সম্ভবত বরগুনায় এডিস মশা নিয়ন্ত্রণ করা যায়নি। পারলে বরগুনায় ডেঙ্গু এতটা মহামারী আকার ধারণ করত না। সিভিল সার্জন আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এটা বলা যাবে না, তবে শয্যা সংখ্যার তুলনায় 4 থেকে 5 গুণ ডেঙ্গু রোগী এ মুহূর্তে ভর্তি রয়েছেন। উপকূলীয় জেলা বরগুনায় 12 লাখ মানুষের বসবাস। ডেঙ্গু প্রকোপের পর থেকেই জেলার হটস্পট হিসেবে বিবেচিত হচ্ছে পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়ন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত অধিকাংশ রোগী এসব এলাকার বাসিন্দা। ধারণ ক্ষমতার অনেক বেশি রোগী ভর্তি হওয়ায় অনেক রোগীকে বারান্দা ও করিডোরে বিছানা পেতে রাখা হয়েছে। এতে করে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বাথরুমে তো যাওয়া যায় না, গেরা না পেরে এমনি অসুখ হয়ে যায়, ভালো মানুষ অসুস্থ হয়ে যায়। আগে গোসল করা যায় না, এই সব জায়গায় ময়লা। এত তো ঝাড়ু নাই, চুলে মুলে অনেক ময়লার। রোগীদের তো একবার এলে 3 বার আর সেবা যত্ন করা নাই। রোগীর মশাই দেবেন, আমাকে তো মশা খাইবে না, কয়েক তো ধরাইতে দেবে না। মেডিকেলটার পরিবেশ অত্যন্ত খারাপ। এখানে আপনার ভালো মানুষ যদি আসে রোগী হয়ে যায়। আপনার নিচতলা হইতে 7 তলা পর্যন্ত নোংরা। ডেঙ্গুর আতুরঘর হিসেবে পরিচিত বরগুনা পৌর শহরের কাঠপট্টি খাল ও আমলাতলার পার খাল। আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে এখানকার বাসিন্দাদের। মৃত্যুর মিছিল যখন বড় হচ্ছে, মশক নিধন কার্যক্রম চলছে ঢিমে তালে। এতে ক্ষোভ বিরাজ করছে এখানকার বাসিন্দাদের মধ্যে। প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু হইতাছে, কোনো ওষুধ বড়িয়ে না, মশা একশন মশা হইতাছে, কেউ এটা তালা ফিরে না। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ময়লা জায়গায় জায়গায় ময়লা ভুড়ো হয়ে যেতে, ড্রেন পরিষ্কার করে না, কিছু পরিষ্কার করে না। ঘরে বহা যায় না, গোলপ ছাড়া বহা যায় না। বাচ্চা কামড়াই মনে করেন এই যদি জায়গায় জায়গায় হইতে আছে, মানুষের তো আরো ক্ষতি হইবে সামনে। জাস্ট ডেঙ্গু মহামারীর একেবারে সবচেয়ে বড় একটি অংশ এখন বরগুনায়। সেটা বলবো যে এখন পর্যন্ত পৌরসভার কোনো কার্যক্রম নাই, যেটা হলো কোনো ফগগান দিয়ে জাস্ট স্প্রে করা, কোনো অভিযান করা, এরকম কোনো আমরা এখন চোখে পড়ার মতো দেখি না। কিন্তু এটা যে কেনই বা হচ্ছে না এবং তাদের যে কোনো কার্যক্রম চলছে না, এটার কোনো আমরা জানতেছি না। আমাদের বরগুনাবাসী এটা হতাশ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন 5,739 জন। এর মধ্যে বরগুনা রয়েছেন 1,838 জন। এদের মধ্যে এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। রোগীর চাপ স্বাভাবিকভাবে সংখ্যার তুলনায় অনেক বেশি, তো হিমশিম তো কিছু ক্ষেত্রেই হচ্ছে। আর জনবলের সংকট ছিল, কিন্তু নতুন পদায়ন হয়েছে, চিকিৎসকরা আস্তে আস্তে জয়েন করতে শুরু করেছে। আশা করছি এই পরিস্থিতির উত্তরণ হবে। আমাদের এক্ষেত্রে যেমন আউটডোরে একজন ডাক্তারকে 300 থেকে 400 পেশেন্ট সামলাতে হচ্ছে, সেটা তো আসলেই কষ্টকর। রাউন্ডিতে যে আসছে তাকে ওই একই সাথে ডেঙ্গু রোগী কখনো 150, 170, 200 পর্যন্ত চলে গেছে। তো এটা তো একজনের পক্ষে ম্যানেজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো ডাক্তারের সংখ্যা বেড়ে যাচ্ছে, আশা করছি এটা থাকবে না সমস্যা। ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হওয়ায় ও পর্যাপ্ত ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা সঠিকভাবে পাচ্ছেন না রোগীরা। তাই জরুরি পরিস্থিতি মোকাবেলায় বরগুনায় 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে 8 জন চিকিৎসক ও 10 জন নার্স। স্বাস্থ্য বিভাগের দাবি, সংকট কাটিয়ে উঠতে তারা প্রস্তুত। বরগুনাই কেন হটস্পট একমাত্র, সেটা আসলে আইইডিসি আর সুনির্দিষ্ট কারণ বলতে পারবে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এডিস মশার বংশবৃদ্ধিটা আমরা প্রতিরোধ করতে পারি না আশানুরূপ ভাবে, এর ফলশ্রুতিতে আজকে এত রোগী। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা, এই শহরের ড্রেনেজ সিস্টেম এবং আপনার আবর্জনা এবং আপনার বংশ বিস্তারের যে জায়গাগুলো এডিস মশার, সেগুলো আমরা আশানুরূপভাবে ধ্বংস করতে পারতাম, প্রতিরোধ করতে পারতাম, তাহলে হয়তোবা এতটা মহামারী আকৃতি ধারণ করতো না।
বৃষ্টির পানি জমে থাকা, মশা নিধনে গাফিলতি ও জলবায়ু পরিবর্তন সব মিলিয়ে বরগুনায় ডেঙ্গু প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেই এডিস মশার বংশবিস্তার বেড়ে গেছে। তাই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে আরও প্রাণহানির আশঙ্কা থেকেই যায়। বরগুনা থেকে আকরাম হোসেন হৃদয়ের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।